رب اشرح لي صدري ويسر لي أمري رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب زدني علما رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين أعوذ بالله أن أكون من الجاهلين بسم الله الرحمن الرحيم 42 নম্বর সূরা আশ-শুরা আয়াত 48 নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ সমস্ত আসমান এবং জমিনের একচ্ছত্র একক মালিক আল্লাহর, একক মালিকানা আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা তিনি সৃষ্টি করেন যখন যা তিনি উপযোগী মনে করেন, উপযুক্ত মনে করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা যাকে যোগ্য মনে করেন তিনি কন্যা হিসেবে সৃষ্টি করেন। وَيَهَبُ لِمَن يَشَاءُ الذُّكُورَ এবং যাকে যোগ্য মনে করেন ছেলে সন্তান হিসেবে সৃষ্টি করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা আবার যাদেরকে যোগ্য মনে করেন তিনি পুত্র সন্তানও দেন, কন্যা সন্তানও দেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা আবার যাকে তিনি যোগ্য মনে করেন না তাকে পুত্র সন্তানও দেন না, কন্যা সন্তানও দেন না, তাকে বন্দা করে রাখেন। ইন্নাহু আলীমুন কদির তিনি সকল জ্ঞানের অধিকারী। وما كان لبشر أن يكلمه الله
50 নম্বর আয়াত وما كان لبشر أن يكلمه الله কোনো মানুষের অবস্থানগত দিক দিয়ে এমন নয় যে সে আল্লাহর সাথে কথা বলবে, অর্থাৎ মানুষের পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে, যারা চলে গেছে, সবাইকে উদ্দেশ্য করে বলছেন যে কোনো মানুষের অবস্থানগত সৃষ্টিগত দিক দিয়ে যে এমন নয় যে তারা আল্লাহর সাথে কথা বলবে। ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ কোনো মানুষের অবস্থান এমন নয় যে সে আল্লাহর সাথে কথা বলবে, কিন্তু আল্লাহর সাথে কথা বলার কিছু মাধ্যম আছে, তার মধ্যে 3টি মাধ্যম তিনি উল্লেখ করেছেন। ইল্লা ওয়াহইয়ান, একটা হইল ওহির সাহায্যে কোনো কিছু মনে জাগিয়ে দেওয়া, এটা হচ্ছে ওয়াহইয়ান। মানুষ যখন বড় ধরনের বিপদগ্রস্ত হয়, কোনো দিকে যখন সে পথ খুঁজে পায় না, তখন সে অটোমেটিকভাবে আল্লাহর কাছে সে ধর্ণা দেয়, আল্লাহর কাছে সাহায্য চায়। তখন আল্লাহ তার মনের মধ্যে এমন কিছু জাগিয়ে দেন যে সেই জাগিয়ে দেওয়া যে ভাব তার ভিতরে তৈরি হয়, যে চিন্তা তার ভিতরে তৈরি হয়, দেখা গেছে ওই চিন্তা সে ওই বিপদ থেকে মুক্তি পাইছে। এটি হচ্ছে আল্লাহর তরফ থেকে ওয়াহইয়ান, অর্থাৎ মনের ভিতরে আল্লাহ কী করেন, জাগ্রত করে দেন। আল্লাহর সাহায্য, অর্থাৎ আল্লাহর কথা, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সংযোগ। যেমন মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরে আল্লাহ জাগিয়ে দিলেন যে শিশু মুসাকে একটা বাক্সার মধ্যে বন্দি করে একটা বাক্সার মধ্যে রেখে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য। এটা ছিল মুসার মায়ের প্রতি আল্লাহর মনে জাগিয়ে দেওয়া একটা ওয়াহইয়ান, মানে মনে জাগ্রত করে দিলেন। আল্লাহ গোপনভাবে গায়েবীভাবে তাকে কি করলেন, তার প্রতি ওয়াহইয়ান করলেন, তার মনে জাগ্রত করে দিলেন। সেই যখন দেখল ফেরাউন সমস্ত শিশুকে, যাদের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করতেছে, তাদের সবাইকে ধরে খুঁজে জবাই করতেছে, এমন এক অবস্থায় মুসার জন্ম। তখন তিনি কিভাবে এই মুসাকে এই ফেরাউনের জব থেকে বাঁচাইবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের মনের মধ্যে জাগ্রত করে দেন, যার ফলে তিনি সেই মুসাকে একটা বাক্স করে নদীতে ভাসিয়ে দেন। আর সেই থেকে মুসা আলাইহিস সালাম ফেরাউনের জবহ থেকে বেঁচে গেলেন। আও মিন ওয়ারাই হিজাব, অথবা আরেকটা মাধ্যম হচ্ছে কোনো গাছের আবডালে, গাছের অন্তরালে, পদ্মার অন্তরালে। যেমন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলছেন পাহাড়ে, গাছের আবডালে, পদ্মার আড়ালে আল্লাহ কথা বলছেন। এই হইল দ্বিতীয় স্তর, দ্বিতীয় সিস্টেম। আর 3 নম্বর হচ্ছে আও ইউরসিলা রাসূলান,
দূত প্রেরণ করে, রাসূল প্রেরণ করে। ফায়ুহিয়া বিইজনিহি, ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশা। আল্লাহ যখন যেটা উপযোগী মনে করেন, যখন যেটা উপযুক্ত মনে করেন, তার নির্দেশে তার বার্তাবাহকের উপরে তাহা ওহী করেন। আর এই ওহী বার্তাবাহকেরা মানুষকে জানাইয়া দেয়। তাহলে তিনভাবে আল্লাহ মানুষের সাথে কথা বলে। একটা হইলো আল্লাহ মানুষের অন্তরে জাগাইয়া দেয়, অন্তরে জাগ্রত করে দেয়। আর একটা হইলো পদ্মার অন্তরালে গাছের আবডালে আল্লাহ বান্দার সাথে মানুষের সাথে কথা বলেন। আর একটা হইলো বার্তাবাহকের মাধ্যমে আল্লাহ তাআলা তার নির্দেশ অনুযায়ী, আল্লাহর ইচ্ছা অনুযায়ী রাসূলদের কাছে ওহী করেন। আর সেই ওহী আমরা শুনে, ওই ওহী শোনা মানে আল্লাহর সাথে কথা বলা। ইন্নাহু আলিয়্যুন হাকীম। আল্লাহ সকল জ্ঞানী, সকল বিষয়ের উপরে জ্ঞানী। তিনি জ্ঞানী এবং তিনি বিচারক। সাদাকাল্লাহুল আযীম।